পর ছাগল কাণ্ডে আলোচিত মতিউর মাথার চুল ফেলে অর্থাৎ ন্যাড়া হয়ে গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে রবিবার বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশ ছেড়েছেন তিনি। মতিউরের ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। মূলত ছাগল কাণ্ডে আলোচনায় আসার পর থেকেই মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছিল না। তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি। এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি। ধারণা করা হচ্ছে এই সময়ে প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে তিনি দেশ ছাড়ার সব প্রস্তুতি নিয়েছেন। দুদকের আবেদনে মতিউর রহমান তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এর আগে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের খবর প্রকাশের পর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ অনেকেই ইতোমধ্যে দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় অনেকে আগে থেকেই বলছিলেন মতিউরও দেশ ছেড়ে পালাবে। শেষ পর্যন্ত তাদের কথাই সত্য হলো। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এদিকে খোঁজ মিলছে না মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকির। কোথাও দেখা যাচ্ছে না, ফোন কলেও পাওয়া যাচ্ছে না। এমনকি তিনি এখন কোথায় কি অবস্থায় রয়েছেন তাও কেউ বলতে পারছেন না। বর্তমানে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। উপজেলা পরিষদের অফিস সহকারী আলমাসুদ জানায়, চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ঈদের পর থেকে অফিসে আসছেন না। জেনেছি তিনি ছুটিও নেননি। এর আগে গত 19 জুন মধ্যরাতে মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি ও দুই সন্তান মুশফিকুর রহমান ইফাত ও ইরফানকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। চট্টগ্রাম বিমানবন্দর থেকে তারা কুয়ালালামপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে 15 লাখ টাকায় একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে এসেছে। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমি সহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে। প্রাথমিকভাবে কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে। গতকাল দুর্নীতি দমন কমিশন মতিউরের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে 3 সদস্যের একটি টিম গঠন করেছে। তবে দুদকের তথ্য অনুযায়ী 2004, 2008, 2013 ও 2021 সালেও তার দুর্নীতি নিয়ে 4 বার অনুসন্ধান করা হয়। তবে এই 4 দফায় দুদক অজ্ঞাত কারণে এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপই নেননি। এ নিয়ে পঞ্চমবারের মতো মতিউরের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করলো। গতকাল মতিউরকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। হারিয়েছেন তিনি সোনালী ব্যাংকের পরিচালকের